আছি চণ্ডীগড় টু কালকা হাইওয়ে ধারে একটা ধাবাতে। চণ্ডীগড়ে আমি কি করছি, আমি চণ্ডীগড় থেকে সিমলা যাচ্ছি, সিমলা এবং মানালি নেক্সট 5 নাইট 6 ডেজ আমরা ওখানে থাকবো। ও বাবা, প্রচণ্ড ঠান্ডা চণ্ডীগড়ে। গাড়ি থেকে একটু নেমেছি। কলকাতা টু চণ্ডীগড় আমাদের ইন্ডিগোর ফ্লাইট ছিল, উইচ গট ডিলেড। তো চণ্ডীগড়ে নামতে আমাদের প্রায় 2 ঘন্টা মতো লেট হয়েছে। 6টা নাগাদ নামলাম আমরা, সন্ধে 6টা। তারপর ডিরেক্ট আমরা কালকা যাচ্ছি। কালকা থেকে সকালে কাল ভোরবেলা আমাদের শিবালিক এক্সপ্রেস, যেটা ওয়ার্ল্ড হেরিটেজ। তো রাস্তায় একটু দাঁড়ালাম, এক জায়গায় একটু চায়ের দরকার ছিল, খুব চা খাচ্ছি, একটু খাবার নেব, নিয়ে অল দ্য ওয়ে টু সিমলা। আচ্ছা, চণ্ডীগড় এয়ারপোর্ট থেকে একটা ক্যাব নিয়ে, এই ক্যাবটাই করে, ক্যাবটা দেখা একবার, এই ক্যাবটা নিয়ে আমরা এসে পৌঁছালাম কালকা। কালকা অবধি আমাদের এই ক্যাবটার ভাড়া নিল প্রায় 1300 টাকা মতো। এটা হেডমেড করে, আপনি স্টেশনের বাইরেও ক্যাব নিয়ে নিতে পারেন, ট্যাক্সি আছে। HRTTCর আলাদা একটা অফিসিয়াল বুথ আছে, কিন্তু ওটা বন্ধ হয়ে গেছিলো যেহেতু আমাদের ফ্লাইটটা ডিলে হয়ে গেছে। তো আমাদের 1300 টাকা নিল। আমরা এই ক্যাবটা বুক করেছিলাম উবের দিয়ে। তো আমরা এসে পৌঁছেছি কালকা। কালকাতে যে জায়গাতে এসে পৌঁছেছি, এখানে দেখুন লেখা আছে ওয়েলকাম টু কালকা রেলওয়ে স্টেশন। এইখানে আমরা একটা হোটেল বুক করেছি একটা রাত থাকার জন্য। আজকে রাতটা থাকবো, কারণ কাল ভোরবেলা আমাদের শিবালিক এক্সপ্রেস আছে ভোর 5:30টার সময়। তো একদম এখানে নামিয়ে দিল। এই গেটটা বন্ধ হয়ে গেছে, আসলে এই গেটটা বিকেলের পরে বন্ধ হয়ে যায়, একটা সার্টেন টাইমের পরে। আমাদের তো অনেক লেট হয়ে গেছে, প্রায় রাত 9টা বাজে। তো আমাদের এইটুকু হেঁটে যেতে হবে, সামনেই হোটেল, তেমন কিছু দূর না। তো চলুন হেঁটে যাওয়া যাক। এই রাস্তাটা সোজা চলে গেলে সিমলা কালকা স্টেশন। তো এটার ভেতরে, এই যে আমরা এখানে ঢুকে গেলাম, এটাই হচ্ছে স্টেশন চত্বর। তো আমাদের যে হোটেলটা, হোটেল অস্কার ব্যাঙ্কুয়েট আমরা যেটা বুক করেছি, ওখান থেকে পায়ে হাঁটা ডিস্টেন্সে সিমলা স্টেশনে আমরা, কালকা স্টেশনে আমরা কালকে যাব। এটা লবি, এখানে রিসেপশন ছোট্ট মতো। আর এদের সবকটা রুম এই ফ্লোরটাতেই, 6টা রুম টোটাল। আমাদের রুম নাম্বার 102। একদম বেসিক একটা রুম, এক রাত কাটানোর জন্য। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, জল দিয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একটা ডবল বেড আছে, মিরর। এটা অ্যাকচুয়ালি একটা এসি রুম, টিভি বিভি সব কিছু আছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, একদম বেসিক, যথেষ্ট ভালো এক রাত থাকার জন্য। কলকাতা থেকে আমাদের ফ্লাইটটা ছিল দুপুর 2:05। সেটা ইন্ডিগো ডিলে হতে হতে শেষমেশ ফ্লাইটটা ছাড়লো 3:30টার সময়। তারপর এখানে পৌঁছতে প্রায় 6টা বেজে গেল এখানে। তারপর কালকায় আসতে, চণ্ডীগড় থেকে কালকায় আসতে প্রায় এখন বাজে রাত 9:10। আমরা এই হোটেলটায় চেক ইন করে ডিনারের অর্ডারটা দিয়ে দিলাম। তাড়াতাড়ি আজকে রাতে শুয়ে পড়তে হবে। টায়ার্ড তেমন লাগছে না, কারণ ওয়েদারের জন্য। ওয়েদারটা ভীষণ সুন্দর, বেশ ঠান্ডা, এতটা ঠান্ডা হবে এক্সপেক্ট করিনি। তো কিন্তু রুমটা বেশ ভালো এখানে। তো এখানে ডিনারের অর্ডারটা দিয়ে দিয়েছি। ডিনার করে আজকে তাড়াতাড়ি শুয়ে যাব। আপনাদের সাথে দেখা হচ্ছে কাল সকালবেলা। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে ভোর 5টা। আজ 20শে ডিসেম্বর। এখন আমরা রওনা দিচ্ছি কালকা থেকে সিমলার উদ্দেশ্যে। আমাদের যে হোটেলটা, এখান থেকে 5 থেকে 7 মিনিটের হাঁটা ডিস্টেন্স পড়লো কালকা স্টেশন। তো ওখানেই যাব। আমাদের ভোর 5:45-এ শিবালিক এক্সপ্রেস ছাড়ার কথা ছিল, কিন্তু ওটা ডিলে হয়ে গেছে।
ডিলে যে হয়েছে সেটা জাস্ট 1 মিনিট আগে মেসেজ এলো, মানে আমরা পুরো রেডি টেডি হয়ে যাওয়ার পরে। প্রায় 2 ঘন্টা মতো ওটা ডিলেড। বেড়াতে এসে এরকম সমানে ডিলে হতে থাকলে না ভীষণ বিরক্ত লাগে। তো আমরা রেডিও হয়ে বসে আছি, তো ঘুমিয়ে পড়ারও উপায় নেই যে একদম আবার চলো ঘুমিয়ে পড়ি, সেটা তো হয় না। তো ভাবছি বেরিয়েই যাই, বেরিয়ে যাই হোক নতুন রাস্তাঘাট একটু দেখতে দেখতে স্টেশনে চলে যাই, ওখানে গিয়ে ওয়েট করব। তো এই আমরা এখন রওনা দিচ্ছি, রেডি হয়ে গেছি। আমি আজকে এরকম একটা পঞ্চ পরেছি আর জিন্স পরেছি অ্যাজ ইউজুয়াল, আর এই হচ্ছে হৃদয়। তো এগোনো যাক। চারপাশে এখনো পুরো অন্ধকার, খুটখুটে অন্ধকার। এখানে একটা ঘোড়া চড়ছে, রাস্তাঘাটে কেউ নেই। হ্যাঁ দেখুন পুরো রাস্তা ফাঁকা। আর আমরা বেরোলাম এখন, এই যে হৃদয় যাচ্ছে। আমাদের হোটেলটা হোটেল অস্কার, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো হোটেল। এই যে এই রাস্তাটা সোজা গিয়ে কালকা স্টেশন, এতটাই কাছে আমাদের ঘর থেকে রীতিমতো ট্রেনের আওয়াজও শোনা যাচ্ছিল পুরো। এদিকে এগোই। আচ্ছা এখানে একটা জিনিস বলার, আর একটা হোটেলও আছে। হ্যাঁ, এই হোটেলটার নাম হচ্ছে লোটাস গ্র্যান্ড। দেখুন এই হোটেলটা আর আমাদের ওইখানে অস্কার হোটেল একেবারেই পাশাপাশি। আমরা যখন মেক মাই ট্রিপে ফেয়ার চেক করছিলাম এক রাতের জন্য, এটা একটু বেশি মনে হয়েছিল আমাদের এক রাতের পক্ষে, ওই জন্য আমরা হোটেল অস্কারটাই চুজ করি। কিন্তু এটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল এই একটা রাত থাকার জন্য। তো আপনি যদি কালকা শিবালিক এক্সপ্রেস ধরতে চান এবং এরকম ভোরের ট্রেন হয়, তাহলে এই দুটো হোটেলই সমস্ত জায়গায় রেকমেন্ড করে রাত্রিবেলাটা থাকার জন্য। আচ্ছা স্টেশনের দিকে স্লো মোশনে হাঁটতে হাঁটতে আপনাদের এই কালকা সিমলা রেলওয়ে নিয়ে কিছু কথা শেয়ার করি। পুরোনো দিনে অর্থাৎ স্বাধীনতার আগে মোটামুটি 1864 সাল নাগাদ ব্রিটিশরা ঠিক করে যে সিমলাকে তাদের গ্রীষ্মকালীন রাজধানী বানাবে। তার আগে তো কলকাতা ছিল, কলকাতা সর্বসময়তেই রাজধানী ছিল, কিন্তু গ্রীষ্মকালীন রাজধানী যেটা, সেটা 1864 সালে ওরা ঠিক করে সিমলায় স্থানান্তরিত করবে। ওই সময়টা খুব গরম চলে সেজন্য। তো ওই সময় মোটামুটি সিমলাকে অ্যাজ এ শহর, ব্রিটিশ শহর হিসেবে তৈরি করার কাজ শুরু হয়। এবং তখনই বছরে অন্তত দুবার কলকাতার থেকে সিমলায় যাওয়া আসার দরকার পড়ে। তো এই কালকা শিবালিক এক্সপ্রেস, এই যে রেলওয়েটা, এটা খোলার পরিকল্পনা হয় মোটামুটি 1891 সাল থেকে। নানা রকম মাপ যোগ চলতে থাকে, প্রচুর কাজ চলতে থাকে, অনেক রকম কাজ চলতে থাকে। আপনার লাইনের দৈর্ঘ্যটাকে নিয়ে কতটা হবে টয় ট্রেনের জন্য, কারণ কি এটা মানে তখন তো এত চওড়া রাস্তা ছিল না। তো সব করে শেষমেশ 2007 নাগাদ ইউনেস্কো এটাকে, 2007 কি 2008-এ ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ আখ্যা দেয়। এই হিমালয়ান রেঞ্জের মধ্যে দিয়ে এই যে সিমলা টু কালকা টু সিমলা শিবালিক এক্সপ্রেস, এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ। কারণ এর যে রাস্তাটা, এটা এই 96 কিলোমিটার রাস্তাটা, এটা প্রচণ্ড সুন্দর আর দেখতেও খুবই ভালো লাগে, যেহেতু এইটা একটু ধীরে ধীরে চলে, মানে যে কোনো ট্রেনের মতো অত ফাস্ট চলে না। তো আপনি সময় পাবেন সুন্দর করে দৃশ্যটা উপভোগ করার জন্য। আমি আবার কথা বলছি, এখানে কুকুর ডাকছে, চারপাশে কেউ নেই অ্যাকচুয়ালি, আমরাই হেঁটে যাচ্ছি। যেটা বলছিলাম, তো এই টোটাল রাস্তাটাতে 96 কিলোমিটার রাস্তাটা যেতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। আমরা মোটামুটি অ্যারাউন্ড পৌঁছবো 12টা সাড়ে 12টা নাগাদ, কারণ 7:50-এ আমাদের ট্রেনটা করে দিয়েছে। এখন দেখছি এরা খুব দেরি করে মেসেজ পাঠায়। যাওয়ার পথে আমাদের 3টে স্টেশন পড়বে, তার মধ্যে সবচেয়ে সুন্দর একটা স্টেশন আছে, সেটার নাম হচ্ছে বারক বলে। আমরা ওখানে নামবো, আপনাদেরও দেখাবো। তো সিমলা কালকা স্টেশনটা আগে আপনাদের দেখাই। এসে গেছি আমরা হাঁটতে হাঁটতে স্টেশনে।
খুব সুন্দর, এবং চারপাশে সার দিয়ে দিয়ে টয় ট্রেনই দাঁড় করানো আছে। আমি এমন স্টেশন কখনো দেখিনি যেখানে শুধু ছোট 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 টয় ট্রেন দাঁড়ানো আছে। আপনাদেরকে দেখাই, দাঁড়ান। এই যে এখানে একটা টয় ট্রেন দাঁড় করানো আছে, এর পাশেও এই লাইনটাতে একটা টয় ট্রেন দাঁড়ানো আছে। এই দেখুন, ইঞ্জিন বোধ হয় এটা। আর এই হচ্ছে স্টেশনটায় ঢোকার এন্ট্রিটা। এই যে যেমনটা বলছিলাম, আমাদের ট্রেনটা যেটা শিবালিক এক্সপ্রেস, সেটা রিশিডিউলড হয়ে গিয়ে 7:50 হয়ে গেছে। যে এটা এখনো প্রায় 2 ঘন্টা মতো দেরি আছে। একটু চাটা খাই। এখনো পুরো অন্ধকার, দেখুন বাইরে পুরোই অন্ধকার। এই দোকানটায় ভাবছি একটু চা খাবো। হৃদয়, কেমন লাগছে? ঠান্ডা, জোরে খুব ঠান্ডা। জোরে জোরে বলো। বললাম তো খুব ঠান্ডা। সে তো বুঝতে পারছি। এত আগে এসে গেছি, এবার ওই জন্য বসে গল্পের বই পড়ছি, আর সাথে হৃদয় গিয়ে খাবার নিয়ে এলো, একটু ডিম সেদ্ধ আর এখানে একটু ম্যাগি। একটু খাওয়া শুরু করি। এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 6:15। শিবালিক এক্সপ্রেস দাঁড়িয়ে আছে এখানে 6 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকেই ছাড়ে। আর ওদিকে ভোরের আকাশ একটু একটু করে ফর্সা হচ্ছে। খুবই ছোট একটা টয় ট্রেন, ওইটুকুই। আর এইটা যেখানে হৃদয় উঠলো, এটা আমাদের কোচ। শিবালিক এক্সপ্রেসে উঠে গেছি। এই হচ্ছে ট্রেনের ভেতরটা। ট্রেন থোড়ি টয় ট্রেন। হ্যাঁ, একজন আবার লেপ মুড়ি দিয়েও ঘুমোচ্ছে। খুবই ছোট। এটাতে টোটাল 18 জন বসার সিট আছে, প্রত্যেকটা কুপেই 18 জন। আমাদের সিট একদম ওই লাস্টেরটা। আর এখানে সিটগুলোর একটা মজা আপনাদের দেখাই। সিটগুলো এরকম তো, আপনি এগুলোকে চেঞ্জ করতে পারবেন। এই জিনিসটার ডিরেকশনটা চেঞ্জ করে আপনি এই দিকটা করে বসতে পারবেন, মানে একদম সিটের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। যে এই সিটটা আমাদের আর ওই সিটটা আমাদের। এখানে ব্যাগ রাখার জন্য এই ওপরের 2টো শেলফ আছে, বাট ট্রলি এখানে ধরবে না। বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমাদের ট্রলিগুলো একদম পিছনে রেখে দিয়েছি। সিটগুলো কিন্তু বেশ বড় টয় ট্রেন অনুপাতে। স্টেশন থেকে এখানে এসে একটু ঠান্ডাটা থেকে কম লাগছে এখন। স্টেশনে যা ঠান্ডা। আচ্ছা, এই শিবালিক এক্সপ্রেস কিন্তু বেশ লেট করে যা বুঝছি। আমাদের 5:45-এ ট্রেনটা ছাড়ার কথা ছিল, সেটা তো ডিলে হলো, 7:50 হলো। তারপর এখন 8:05 বেজে গেছে, এখনো ট্রেন ছাড়েনি। এবার জানি না, বুঝতে পারছি না যে ফগের জন্য ডিলে হচ্ছে না কি কারণে, কিন্তু খুব বিরক্ত লাগছে। মানে প্রত্যেকটা জায়গায়, কালকে ইন্ডিগো অতটা লেট করলো, আজকে এটা, মানে একটা জায়গায় পৌঁছতেই যদি আমার এত সময় লেগে যায়, তো সেটাই আর কি। মনে হচ্ছে কি যে এর থেকে গাড়িতে বেরিয়ে গেলেই হয়তো ভালো হতো, কিন্তু দেন আগেন ওই যে সিমলা কালকার যে রাস্তাটা, ওই সৌন্দর্যটা তো দেখতে পেতাম না। তার জন্যই অ্যাকচুয়ালি শিবালিক এক্সপ্রেসে যাওয়া। দেখি কখন ট্রেন ছাড়ে। 8:12-তে ফাইনালি ট্রেনটা আমাদের ছাড়লো।
কাল থেকে তো শুধু ভিডিওতে আমার মুখে দেখিয়ে যাচ্ছি, এবার একটু বাইরের দৃশ্যটা দেখাই ফাইনালি। আস্তে আস্তে আমাদের টয় ট্রেন যাচ্ছে। এখানে এই ট্রেনে আমাদের চা দিয়েছে, চা কফি কিট, সাথে দুটো বিস্কিট, এখানে দুধের প্যাকেট, আর এখানে সুগার, আর সাথে একটা করে জলের বোতল। বেশ ভালো লাগলো এই ব্যবস্থাটা। ব্রেকফাস্ট সার্ভ করলো, এখানে অমলেট আছে, এটা দুজনের ব্রেকফাস্ট, আর এটাতে ব্রেড আছে, ব্রেডটা খুলবো, আর সাথে দিয়েছে এখানে জ্যাম না সরি টমেটো কেচাপ, আর এখানে রয়েছে বাটার। আচ্ছা, ব্রেকফাস্টটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল, তো এত ঠান্ডা পাউরুটি আর এত ঠান্ডা অমলেট জীবনেও খাইনি। সেটা ওদেরকে ডেকে বললাম যে প্রচণ্ড ঠান্ডার বাটার যেটা দিয়েছে, বাটারটা পুরো জমে আছে শক্ত। তো জিজ্ঞেস করলাম যে এত ঠান্ডা, তো তখন বললো যে ব্রেকফাস্টটা 5টা নাগাদ বানানো হয়েছিল। এবার যেহেতু আমাদের ট্রেনটা যেহেতু ডিলে করেছে, সেজন্য এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আর ডিলে করলো কেন, ফগের কারণে কি বললো না, হাওড়া টু কালকা যে এক্সপ্রেসটা থাকে সেইটা ডিলে করেছে, তার জন্য এটাও দেরি করেছে। অ্যাকচুয়ালি ওই ট্রেনটা হাওড়া কালকা এক্সপ্রেস সেটার জন্য এই টয় ট্রেনটা দাঁড়িয়ে থাকে, ওটার টাইম অনুযায়ী এটা ছাড়ে। তো দ্যাটস আ জাস্টিফাইড রিজন অ্যাকচুয়ালি, এই জন্য এটা ডিলে হয়েছে। এখন যাচ্ছি, ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের, ঠান্ডা ব্রেকফাস্টই খেলাম, চারপাশে মন ভোলানো দৃশ্য। তো হিডিং টুয়ার্ডস শিমলা। ये हवाएं गुनगुनाए पूछे तू है कहाँ, तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों की गलियों में, तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों की गलियों में। আমাদের ট্রেনটা কোটি স্টেশনে এসে পৌঁছালো। এর আগে গুম্মাম বলে একটা স্টেশন ছিল, ওখানে দাঁড়ায়নি। এবার যে স্টেশনটা এসেছে সেটা কোটি। খুব সুন্দর স্টেশনের লোকেশনটা। পরে যে টানেলটা এলো, এইটা সবচেয়ে বড় টানেল। এখনো চলছে। এই যে টানেল থেকে এবার বেরোলাম, দারুণ লাগছে জায়গাটা।
गलियों में या मेरे ख्वाबों की गलियों में। धरती सजी अंबर सजा जैसे कोई सपना, इसमें हो घर हो हम सफर तेरा मेरा अपना। धरती सजी अंबर सजा जैसे कोई सपना। আমাদের ট্রেনটা 12 স্টেশনে থেমেছে আর এই বুভুক্ষুর মতো একটা ম্যাগি খাচ্ছে। টুকটাক খাবার দাবার বিক্রি হচ্ছে, ব্রেকফাস্টে ম্যাগি, প্যাটিস, সামোসা এটসেট্রা। টয় ট্রেন এসে দাঁড়ালো সোলান স্টেশনে। অন্যান্য স্টেশনগুলোর মতো এটা একটা ছোট্ট স্টেশন, দেখাচ্ছি আপনাকে। প্রত্যেকটা স্টেশনেই মিনিট 2 মতো দাঁড়াচ্ছে, ওই জন্য বারবার ট্রেন থেকে নামাতে যাচ্ছে না। বারোগেও নামতে পারিনি, ট্রেন থেকেই তুলেছি। এখনো প্রায় ঘন্টা 3 পথ সিমলা। সিমলা পৌঁছাতে এখনো প্রায় আধ ঘন্টা মতো দেরি আছে। আমরা টয় ট্রেনে প্রায় 5-6 ঘন্টা কাটিয়ে ফেলেছি। অনেস্টলি একটা কথা বলি, এই টয় ট্রেনটা না ম্যাক্সিমাম 1.5 থেকে 2 ঘন্টার জন্যই ভালো লাগবে আপনার, বাকি প্রচণ্ড বোরিং লাগবে। অন্তত আমার তো তাই লেগেছে। আমি আজকে জীবনে ফার্স্ট টাইম টয় ট্রেন চড়লাম, এরকম লং টয় ট্রেন আর কি। আমার প্রথম 2 ঘন্টা মতো আমি ভালো এনজয় করেছি, তারপর থেকে আর সবচেয়ে বড় কথা এত আস্তে আস্তে এটা যাচ্ছে, খুব আস্তে আস্তে যাচ্ছে, লাইক টোটো গতিতে যাচ্ছে, প্রায় টোটো করে যাচ্ছি মনে হচ্ছে। তো প্রথম কিছুক্ষণই ভালো লাগে, তারপরে না একটু বোরিংই লাগছে আর কি। তো বেটার আমার মতে অন্তত চণ্ডীগড় থেকে গাড়িতে সিমলা যাওয়া, এতে সময়ও বাঁচে অনেক, এনার্জিও সেভ হয়। আমি এই যাত্রাপথে প্রায় 3 থেকে 4 বার গ্যাপ দিয়ে দিয়ে ঘুমিয়ে নিলাম, তারপরও ঘুম থেকে উঠে দেখছি যেখানে তো সেখানেই, মানে আমি অন্তত কোনো গ্যাপ খুঁজে পাচ্ছি না। এবার শুনছি প্রায় এসে গেছি, আর কিছুক্ষণ লাগবে, দেখা যাক কটায় পৌঁছোই গিয়ে। আমরা সিমলার স্টেশনে পৌঁছালাম, ট্রেন থেকে নেমেছি ফাইনালি। অবশেষে প্রায় 6 ঘন্টা জার্নির পরে আমরা পৌঁছালাম সিমলা। সিমলা রেলওয়ে জংশন, বিরাট বড় জংশন। এখন স্টেশন থেকে বেরিয়ে একটা ক্যাব নেব, আমাদের আগে থেকে গাড়ি কিছু বুক করা নেই, একটা ক্যাব নেব, নিয়ে আমাদের হোটেলে পৌঁছাবো। সিমলায় পৌঁছানোর সাথে সাথে শেষ করলাম আজকের ব্লগটা। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, সঙ্গে থাকুন আরও এক্সাইটিং ব্লগের জন্য। নমস্কার।